কে তুমি? জলের ভেতরে কি করছো? আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ছাড়বো না। আগে বলো তুমি কে, কোথায় থাকো? ওই জলের তলায় আমার বাড়ি। জলের তলায় থাকো তুমি? কিন্তু কি করে? জলের নিচে কোনো মানুষ থাকতে পারে কখনো? তুমি সেখানে শ্বাস নাও কি করে? ছেড়ে দাও আমাকে, আমায় ছেড়ে দাও। নিশ্চয়ই ছেড়ে দেব, তার আগে আমাদের কথার উত্তর দাও। ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। সত্যি করে বলো, কে তুমি? তুমি যদি আমাদের কথা ঠিক ঠিক উত্তর দাও তাহলে তোমাকে এক্ষুনি ছেড়ে দেবো। যা জিজ্ঞেস করছি বলো। দাঁড়াও, যেও না, আমার কথা শোনো। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? জলে ডুবে যাবে যে, দাঁড়াও। মশাই, মেয়েটা জলে ডুবে গেল নাকি? ওকে তো আর দেখতেই পাচ্ছি না। মেয়েটির হাতেই বালাটা ছিল, এটা যে আমার হাতে রয়ে গেল। কিন্তু কে ও? ও কি সাগর রাজ্যের মায়া? আমার মনে হলো ওই বড় মাছটা আসলে জল ছিটিয়ে তোমার হাত ছাড়িয়ে ওর পালানোর সুযোগ করে দিল। তাহলে কেউ সাগর রাজ্যেরই কেউ? ওর কথা জানতে পারলে হয়তো আমরা জলের নিচে রহস্য জানতে পারবো। জানতে পারবো সাগর রানীর দেশের কথা, মেয়েটির হঠাৎ আসা আর ডুবে যাওয়ার মধ্যে কেমন একটা রহস্য আছে বলে মনে হচ্ছে আমার। এই মুহূর্তে কিছু করার নেই আমার, পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে গেছে। মায়ার সম্মোহন পুরোপুরি ভাবে কেটে গেছে, আর এখন ওর মুখ থেকে একটা কথাও জানা যাবে না। বর্দি, বর্দি, এসব কি হচ্ছে? তোমরা তোমরা আমাকে সম্মোহন করতে চাইছো কেন? যা করছিলাম তার করার দরকার নেই। এবার যা বলার আর যা করার আমি সামনাসামনি করব। তোকে আবার নীলসাগরে যেতে হবে। তোকে যেতে হবে সাগর রানীর দেশে। কেন? পদ্মাবতীর দ্বিতীয় সন্তান যে সাগরের নিচে চাঁপা ফুল হয়ে ফুটে আছে তার খবর নেওয়ার জন্য। প্রয়োজন পড়লে সেই চাঁপা ফুলের পাহারায় তোকে থাকতে হবে সেখানে। এখন আর আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয়, কোনো মতেই নয়। মায়া, আমার কথার অবাধ্য হওয়ার ফল কি তা নিশ্চয়ই জানিস। তুই যদি আমার কথা না শুনিস
তাহলে কিন্তু আমি মহারাজকে বলতে বাধ্য হব তোর কুকীর্তির কথা। কিছু একটা রহস্য তো আছে। কেমন কেমন হাসতে হাসতে ডুব মারলো সাগরে। সাগর পায়রারা, তোমরা কি কেউ চেনো ওই মেয়েটিকে? এইমাত্র ডুবে গেল সাগর জলের তলায়। চিনি চিনি, ও মেয়ে জলে ডোবে না, ওকে নিয়ে ভয় পাস না। ডোবে না? সে কি করে সম্ভব? কেউ তোমরা জানো ওর পরিচয়? ওর নাম মুক্তা। মুক্তা? জলের তলায় থাকে বললো। জলের তলায় কোথাও ওর বাড়ি, তোমরা জানো? সে তো জানি না, মুক্তা থাকে জলের নিচে আর আমরা জলের ওপরের প্রাণী। জলের তলার খবর আমরা জানবো কি করে পারুলসই? তাও তো বটে। তাহলে এখন জলের তলার খবর জানবো কার কাছে? আমরা আসি পারুলসই, খাবারের সন্ধান করতে হবে। মানুষ কখনো জলের তলায় থাকতে পারে? শ্বাস নেয় কি করে? সেটাই তো রহস্য। তাহলে কেউ মানুষ নয়, অন্য কিছু? আমি মহারাজকে বলতে বাধ্য হব পদ্মাবতীর সন্তানদের সরিয়ে ফেলার চক্রান্তে তুইও সামিল ছিলিস। আর এই কথা যখন মহারাজ জানতে পারবেন তখন তার মায়ারানীকে তিনি কোনো রকমই দয়া দেখাবেন না। বেশ, আমি আমার অপরাধের শাস্তি পেতে প্রস্তুত। মহারাজ যা সিদ্ধান্ত নেবেন আমি মাথা পেতে নেব। তবে হ্যাঁ, মহারাজকে আমি একটা কথা বলবো, আমি যা কিছু করেছি মহারানী মণিমল্লিকার নির্দেশে করেছি। তাই শাস্তি আমাদের দুজনেরই প্রাপ্য। তুই আমাকে ভয় দেখাস, আর আমিও দেখব ওমর কথা না শুনে কিভাবে পার পাস তুই। কিন্তু আমি ওকে এখন এই মালাটা ফেরত দেবো কি করে? ওর হাত থেকে খুলে আমার হাতে থেকে গেল, এখন কোথায় খুঁজে পাবো ওকে? যদি মুক্তা নিজে থেকে আর আমাদের কাছে না আসে তাহলে তাহলে তাকে বালা দেওয়ার আর কোনো উপায় নেই, কারণ জলের নিচে গিয়ে তাকে খুঁজে বের করা আমাদের পক্ষে সম্ভব নয়। পারো, আমার মন বলছে এই মুক্তাই আমাদের সাগর রানীর দেশের কোনো সন্ধান দিতে পারবে। এই বালাটা দেখো সেনাপতি মশাই, এই বালার কারুকার্যে কিছু চিহ্ন আছে। আমার মনে হচ্ছে এই চিহ্নগুলোর বিশেষ কোনো অর্থ আছে। সমুদ্রের নিচের রহস্যের সঙ্গে
এই চিহ্নগুলোর কোনো সম্পর্ক থাকতে পারে। আমাদের এখনই চিহ্নগুলোর অর্থই উদ্ধার করতে হবে। কিন্তু এখন যে আমার খুব খিদে পেয়েছে পারুল, তেষ্টাও পেয়েছে, আগে কিছু মুখে দিতে হবে। তুমি তোমার ঝোলা থেকে জাদুঘটিটা বের করো। ওহো, সেই ঘটি তো এখন আমার কাছে নেই। নেই? না, জীবন গাংকে বড় পাহাড় থেকে আনার সময় সেই ঘটি তো খোয়া গেছে। এখন কি হবে সেনাপতি মশাই? কি আর হবে, চলো আমরা জেলেদের গ্রামে ফিরে যাই। জেলেরা যদি দয়া করে কিছু খেতে দেয় তাহলে খাবার জুটবে, আর না হলে উপোস করে থাকতে হবে। উপায় কি মাথা? মায়াকে আমি হাত করবো কি করে? ওর তো আমার কাজ করতে বিন্দুমাত্র আগ্রহ নেই, ও আমাকে পছন্দই করে না। ও পছন্দ করে রাজা মহেন্দ্রকে, অথচ ও এটা বুঝতে পারছে না, ও এটা জানেই না যে রাজা মহেন্দ্র জায়গাটা এখন নিয়েছে মহেন্দ্রের যমজ ভাই সুরেন্দ্র, যে আগে থেকে সবকিছু জানে। রানী মায়া তার মহারাজকে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ মাথা, আজও তো মায়া সুরেন্দ্রকে মহেন্দ্র ভেবে আপনি কি অন্য কিছু ভাবছেন মাথা? পেয়ে গেছি, পেয়ে গেছি মল্লিকা। মায়াকে দিয়ে তুই এখন যা খুশি করাতে পারবি। কি উপায় মাথা? তোমরা কে গা? আমরা ভিনদেশি, বড় জল তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াবেন? একটু দাঁড়াও গা, আমি এখনই জল নিয়ে আসছি। হ্যাঁ, এই নেন, চারটি বাতাসা মুখে দেন আগে। উপায়? কিন্তু কিন্তু উপায়টা কি মাতা? আমি তো সেটাই বুঝতে পারছি না। যেহেতু মায়া সুরেন্দ্রকে মহেন্দ্র ভেবে ভালোবাসে, তাই সুরেন্দ্রর প্রাণ সংশয় হলে প্রাণ সংশয় হলে তাকে বাঁচাবার জন্য সবকিছু করবে, এমনকি তোর কথাও মায়া শুনবে। সুরেন্দ্রর প্রাণ সংশয়? কিন্তু কে ঘটাবে প্রাণ এতক্ষণে কথাটা মাথায় ঢুকলো? তুই করবি এই কাজ? হ্যাঁ হ্যাঁ, আমি ঘটাবো রাজার প্রাণ সংশয়। আজ থেকে সুরেন্দ্র হবে আমার রাজাকে আমি যত কষ্ট দেব
মায়া তত ছটফটে উঠবে। আর তারপর কোটালকে ডেকে যখন রাজার গর্দান নেওয়ার আদেশ দেব, ঠিক তখনই মায়া ছুটে এসে লুটিয়ে পড়বে আমার ভাই। রাজার প্রাণ বাঁচাতে আজ থেকে মায়াই হবে আমার হাতের পুতুল। হঠাৎ কি হলো জেলেনির? এক্ষুনি মোড়লকে ডাক, শিগগিরই যা। কি হয়েছে? তোমরা এমন করছো কেন? কি হলো সেনাপতি মশাই? সবাই এই বালাটা দেখে এত ভয় পাচ্ছে কেন? সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, আমার দেখতে দাও, আমার। তোমরা কই দেখি কেমন বালা? কি হয়েছে? আপনারা সবাই সবাই এভাবে কি দেখছেন? এদেরকে শাকিনী মায়ের কাছে নিয়ে চলো। শাকিনী মা? কি হবে তার কাছে গিয়ে? ওই শাকিনী মায়ের থানে তোমাদের একবার যেতে হবে। চলো পারুল, দেখাই যাক কি চাইছে এরা। চলুন, কোথায় যেতে হবে? এসো, এসো। দেখেছো সেনাপতি মশাই, মুক্তার এই বালার কারুকাজের সাথে পাথরে খোদাই করা চিহ্নগুলো হুবহু এক। সেটাই তো দেখছি পারুল। এতক্ষণে বুঝলাম গ্রামবাসীরা এই বালা দেখে কেন এমন হা হয়ে গিয়েছিল। এই বালাটা হাতে পরে ফুল করলাম মনে হচ্ছে।
দাসীরা সন্তুষ্ট হয়েছে। শাকিনী মায়ের সামনে এরা আমাদের কোনো শাস্তি দেবে না তো?